আসসালামু আলাইকুম। আমি রহমতের নেসের সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ইন্টারমিডিয়েটের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য টপিকস হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে শুরুতে আমি বলে দিচ্ছি। কোনো কিছু লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যাদের নিজস্ব কোনো স্থান নেই, মান নেই, তাদেরকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রোমান, মেয়ান, ট্যালি, হায়ারোগ্লিফিক্স। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি আধুনিক পদ্ধতি, এটা বর্তমানে প্রচলিত রয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো শুরুতে জেনে নিব দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 10টি, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 10 বা 10। নেক্সট, বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 মোট 2টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এটাতে অঙ্ক বা চিহ্ন সংখ্যা 2টি হয়, এটার বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রেও সেম ভাবে আমাদের অঙ্ক বা চিহ্ন সংখ্যা 8টি হয়, আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং A থেকে F মোট 16টি অঙ্ক বা চিহ্ন নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রেও যেহেতু টোটাল 16টি অঙ্ক বা চিহ্ন সংখ্যা রয়েছে, তাই আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 16। আশা করছি আপনারা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। ইংলিশের ক্ষেত্রে আমরা যেরকম ট্রান্সফরমেশন শিখেছিলাম, সেম ভাবে আইসিটিতে আমাদেরকে ট্রান্সফরমেশন বা রূপান্তর শিখতে হবে। ইংলিশের জন্য আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড শিখেছিলাম, বাট আমরা যখন আইসিটি রূপান্তর করব তখন আমাদেরকে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এরকম ভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখতে হবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বাইনারি হতে অক্টালে রূপান্তর করা শিখাবো। শুরুতেই বলেছি বাইনারির চিহ্ন বা অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি, 0, 1। অক্টালের জন্য আমাদের ব্যবহৃত চিহ্ন সংখ্যা হচ্ছে 0 থেকে 7 মোট 8টি। সো এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায়। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকে টপিকটি শুরু করে দেই। বাইনারি হতে অক্টালে রূপান্তর। সো শুরুতেই আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নেব। বাইনারি বলতেই সেখানে থাকবে 0 এবং 1, এছাড়া অন্য কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো না। সো আমি আমার পছন্দ মতো যে কোনো একটি সংখ্যা নিচ্ছি, 1 0 0 1 1 1 0। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন এটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এখানে আমি দশমিক দিয়ে করেছি, কারণ অনেক সময় পরীক্ষা দশমিক দিয়ে দেয়। দশমিকের আগে কিভাবে করব, পরে কিভাবে করব, এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন থাকে। যাতে এই কনফিউশনটা না থাকে তার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে দশমিক সহকারে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা শেখাবো, যাতে এরকম ভাবে পরীক্ষায় আসলে আপনারা খুব সহজেই সেই সংখ্যা পদ্ধতিটাকে রূপান্তর করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন এটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। এইটাকে আমরা এভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। 3টা 2কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা আসবে 8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আলটিমেটলি আমাদের 2 টু দি পাওয়ার 3 মানটা আসবে 8।
আমরা যদি 2 এর উপরে যে পাওয়ারটা সেটাকে একটু নোটিস করি, আমরা এই পাওয়ার কত আছে 3। সো আমরা যখন বাইনারি থেকে অক্টালে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে যাব তখন সংখ্যাগুলোকে 3টি করে জোড়া করব। 3টা থেকে যতটুকু পরিমাণ কম থাকবে ততগুলো সংখ্যার আমরা 0 নিয়ে নিব। সো চলুন দেখে নেই। এখানে আমাদের প্রদত্ত বাইনারি সংখ্যাটি হচ্ছে 80। এটাকে যখন আমরা অক্টালে রূপান্তর করতে যাব তখন দশমিকের আগে 3টি করে জোড়া নিব, দশমিকের পর 3টি করে জোড়া মিলাবো। সো এখানে দশমিকের আগে 1 2 3 এই 3টি মিলে একটা জোড়া, দেন একটি সংখ্যা বাকি রয়েছে। আমাদের জোড়া মেলানোর জন্য আরো 2টি সংখ্যা লাগবে। সো এই ক্ষেত্রে আমরা 2টি 0 অ্যাড করব। যত পরিমাণ সংখ্যা কম থাকবে আমরা তত পরিমাণ 0 অ্যাড করে 3টি করে জোড়া মিলাবো। সো এখানে যেহেতু একটি রয়েছে তাই আমরা 2টি 0 নিয়ে নিব। এখন এটাও আমাদের একটি জোড়া হয়ে গিয়েছে। এরপর দশমিকের পরেও সেম ভাবে আমরা 3টি করে জোড়া মিলাবো। 1 2 3 যে 3টা রয়েছে, তো এটা আমাদের আরেকটি জোড়া। এখন এটাকে আমরা জোড়া মিলানোর পর উপরে একটি সিরিয়াল লিখব 1 2 4 1 2 4 1 2 4। সো তিনটা এখন জোড়া হয়েছে আমাদের কয়টা? দশমিকের আগে 2টি, দশমিকের পরে একটি জোড়া মিলেছে। সো আমরা এই প্রথমটার মধ্যে 1, তারপরটা 2, তারপরটা 4 এরকম ভাবে একটি সিকোয়েন্স লিখব। সো এই সংখ্যাগুলোর উপরে সিরিয়ালি 1 2 4 8 16 32 এরকম ভাবে আমাদের একটা সিকোয়েন্স বাড়তে থাকে। সো আমরা যেহেতু 3টা করে সংখ্যা রয়েছে, 3টা করে জোড়া, তার জন্য আমাদেরকে 1 2 4 পর্যন্ত নিলেই হবে। প্রত্যেকটার জন্য এদিক থেকে 1 2 4 1 2 4 1 2 4 হিসেবে কাউন্ট করব। আমরা যদি এই সংখ্যাগুলোকে একটু নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো 0 1 রয়েছে। সো যেখানে যেখানে 0 রয়েছে সেখানে আমাদের কিছু করতে হবে না, বাট যেখানে 1 রয়েছে 1 বরাবর উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করার পর আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অক্টাল মান। এখানে আমরা নোটিস করলে দেখব 0 রয়েছে, দেন 1 1, এই 1 এর উপরে 2, এই 1 এর উপরে 4 রয়েছে। 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের মানটা হচ্ছে 6। এরপরটা শুরুতে রয়েছে 1, বাকিগুলো 0 0, দ্যাট মিন্স এটা হচ্ছে 1। এরপরটা সেম ভাবে শুরুতে 1 রয়েছে, বাকিগুলো 0 0, এই ক্ষেত্রেও হবে 1। সো আমাদের রেজাল্টটা হচ্ছে 1 1.6। শুরুতে আমরা যে প্রদত্ত বাইনারি সংখ্যাটা ছিল সেটা লিখব 1001.110 বাইনারি সংখ্যা। এখন আমরা যে অ্যানসারটা পেয়েছি 11.6 এটা লিখব, দেন আমাদের বেস সংখ্যা 8 এটা লিখে দিব। শেষে আমরা লিখতে পারি অতএব প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা হলো। সো এইভাবে যখন আমাদেরকে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে বলবে তখন আমরা খুব সহজে এই রূপান্তরটা করতে পারবো। এই নিয়মটি ফলো করে আপনারা খুব সহজে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবেন। শুরুতে যে বাইনারি সংখ্যা দেওয়া থাকবে সেটা দশমিকের আগে এবং দশমিকের পরে 3টি করে সংখ্যা নিয়ে জোড়া মেলাবেন। যদি কোনো সংখ্যায় কম থাকে 3টি হওয়ার জন্য যত পরিমাণ সংখ্যা কম আমরা তত পরিমাণ 0 অ্যাড করে নিব। দেন উপরে সিকোয়েন্স হিসেবে 1 2 4 1 2 4 1 2 4 হিসেবে বসাবেন। বসানোর পরে যেখানে যেখানে 1 রয়েছে সেই 1 বরাবর উপরে আমরা যে সংখ্যাটা দেখব সেই সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের একটা মান বের হবে। সেই মানটাই আমাদের আলটিমেট রেজাল্ট হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে উপরে 1 2 4 1 2 4 লিখবেন সেটা লেখার সময় নিজের বোঝার সুবিধার্থে লিখে নেবেন, বাট পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন এগুলো মুছে দিবেন। এগুলো শুরুতেই পেন্সিল দিয়ে লিখে নেবেন। এটা টিচারকে দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা যাতে আপনি বুঝতে পারেন
আপনার বোঝার সুবিধার্থে 1 to 4 এই সিরিয়ালটা উপরে লিখে নেবেন পেন্সিল দিয়ে। তারপর পরীক্ষা শেষে যখন রেজাল্ট চলে আসবে আমাদের কাছে, তখন আমরা এই 1 to 4 এই মানগুলো মুছে দিব। সো মুছে দেওয়ার পর আমাদের তো একটা মান চলে এসেছে, যে মানটা পেয়েছি সেটা কিন্তু অক্টাল সংখ্যায় পেয়েছি। সো বেস 8 দিতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি বেসটা না দেন, বেসটা না উল্লেখ করেন, তাহলে কিন্তু টিচার বুঝতে পারবে না যে আপনি এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছেন বা কোন সংখ্যা পদ্ধতি থেকে ইন্ডিকেট করছেন। সো মাস্ট বি আপনারা বেস বা ভিত্তিটাকে উল্লেখ করে দিবেন। যদি বেস বা ভিত্তি না থাকে তার জন্য কিন্তু টিচার আপনার মার্কস কেটে দিবে। সো শুরুতে এইটা লিখবেন, বাইনারি সংখ্যা লেখার পর ইকুয়াল দিয়ে দেন আমরা যে রেজাল্টটা পেয়েছি 1.6, এটা ব্র্যাকেটে আবদ্ধ করার পর অক্টালের বেস সংখ্যা দিয়ে দিবেন। শেষের লাইনে লিখে দিবেন প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করা হলো। বাইনারি হতে দশমিক সংখ্যায় রূপান্তর। আজকে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। সো বাইনারি ক্ষেত্রে আমাদের সংখ্যা থাকবে 0, 1। এরপর দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। সো আমরা আজকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। শুরুতেই একটি বাইনারি সংখ্যা নিয়ে নিব। ওয়ান 101.110, এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা। এখন আমরা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব। শুরুতে আমরা বাইনারি সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো একটু দূরে দূরে লিখব। 1011.110, এটা হচ্ছে আমাদের প্রদত্ত বাইনারি সংখ্যা। এখন এটাকে আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করব, তখন দশমিকের আগে আমরা যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর উপরে 0, 1, 2, 3 এরকম ভাবে সিরিয়াল বসাবো। দেন দশমিকের পরে -1, -2, -3 এভাবে সংখ্যা বসাবো। দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। তো এই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা 0 থেকে কাউন্ট করব, 0, 1, 2, 3। আর দশমিকের পরেরগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা, সেই ক্ষেত্রে বসবে -1, -2, -3। সো আমরা এটাকে রূপান্তর করার শুরুতে একটি সমান চিহ্ন দিব। দেওয়ার পর শুরুর যে সংখ্যাটা ছিল 1টা লিখব, 1, তারপর একটি গুণ চিহ্ন বসবে। এরপরে আমাদের এই সংখ্যাটা আসলে কিসে রয়েছে? বাইনারিতে। বাইনারির বেস হচ্ছে 2, আমরা এই 2টা লিখব। লেখার পর আমরা শুরুর যে সংখ্যাটা ছিল সেটার উপরে 3 বসিয়েছিলাম। এই 3টা আমাদের এই 2 এর উপরে পাওয়ার আকারে বসবে, 2 to the power 3, মাঝখানে বসবে প্লাস। এরপর সেম ভাবে 0 সংখ্যা বসানোর পর আবার গুণ চিহ্ন, এরপর বেস 2, আর তারপর 2 এর উপরে এই 0 এর উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে বসবে, প্লাস পরবর্তী 1 ইনটু আবার বেস 2, আর এই 1 এর উপরে সংখ্যা ছিল 1, এই 1টা 2 এর উপরে বেস আকারে যাবে। তারপর আবার প্লাস, তারপর হচ্ছে 1 ইনটু বেস 2, আর এই 1 এর উপর আমাদের সংখ্যা রয়েছে 0, সো 2 to the power 0। এরপর আমাদের দশমিক রয়েছে, আমরা দশমিকটা উল্লেখ করে দিব। দেওয়ার পর দশমিকের পর আমাদের 1 রয়েছে, 1 ইনটু আবার সেম ভাবে বেস 2 বসালাম। 2 বসানোর পর এই 1 এর উপর আমাদের চিহ্নটি হচ্ছে -1, আমাদের এই -1টা 2 এর উপরে পাওয়ার আকারে যাবে। এরপর হচ্ছে প্লাস, আবার সংখ্যা রয়েছে 1 ইনটু বেস 2, আর এই 1 এর উপরে আমাদের সংখ্যা হচ্ছে -2, এই -2টা 2 এর উপরে পাওয়ার আকারে যাবে। এরপরে প্লাস 0 ইনটু
আবার বেস 2 আর এই দুটোর উপরে কিন্তু 3 ছিল, -3 ছিল, তাই আমরা -3 লিখলাম। এটা করার পরে আমরা এখন ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 8 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের মানটা কি হবে? 8। এরপরে এখানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। 4 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে আমাদের মানটা হবে 0। এরপর 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 আর 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। এরপর 2 এর উপরে পাওয়ার হচ্ছে 0। একটা কথা মনে রাখবে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে 0 তাহলে তার মান হবে 1। সাপোজ 2 এর উপরে পাওয়ার রয়েছে 0, এটার মান 1, কিংবা 5 এর উপরে পাওয়ার রয়েছে 0, এটার মান হবে 1। দ্যাট মিন্স আমরা যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 কে দেখি তাহলে সেটার মান হবে 1। সো এখানে 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 আর 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 ই পাবো। এরপর প্লাসের পর আমরা দশমিক চিহ্ন দিব। এখন 2 টু দি পাওয়ার -1 বা 2 ইনভার্স 1, এটার মান হচ্ছে 0.5। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এই 0.5 বের হবে। আর যখন আমরা 0.5 এর সাথে 1 গুণ করে দিব তখন আমাদের মানটা কিন্তু 0.5 ই থাকবে। প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -2। 2 টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 0.25। এই 0.25 1 এর সাথে গুণ করলে 0.25 ই হয়, এর জন্য সরাসরি এটা বসালাম। এরপরে 2 টু দি পাওয়ার -3, এটার যে মানটা পাবো সেটার সাথে আমাদেরকে 0 গুণ করতে হবে। মানটা যাই হোক না কেন, যখন আমরা 0টা গুণ করে দিব তখন আমাদের রেজাল্টটা কিন্তু 0 হবে, তাই এই ক্ষেত্রে ক্যালকুলেশন না করলেও চলবে। এরপরে এখন দশমিকের আগে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা যোগ করব আর ভগ্নাংশ সংখ্যাগুলোকে আলাদা যোগ করব। তো দশমিকের আগে 8, 9, 10, 11, 1 1। এখন আমরা পয়েন্টটা বসাবো। পয়েন্ট বসানোর পর আমরা 0.5 আর 0.25 কে যোগ করি তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 0.75। এখন আমরা যদি খেয়াল করি এখানে শুরুতে পয়েন্টের আগে 0 রয়েছে, বাট আমরা তো পয়েন্টের আগে আমাদের একটি পূর্ণ সংখ্যা পেয়েছি, তাই আমরা এই 0টা এখানে অ্যাড করব না, জাস্ট দশমিকও আমাদের রয়েছে। দশমিকের পরে যে মানটা রয়েছে আমরা সেই মানটা এখানে বসিয়ে দিব। দ্যাট মিন্স আমরা এখানে 1.75 এতটুকু নিব। এই 0 পয়েন্ট আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ 0 এর আগে আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে এবং আমাদের দশমিকও রয়েছে। জাস্ট খালি 75টা বসাবো। এখন এটা আমরা কিসে রূপান্তর করলাম? ডেসিমাল বা দশমিক সংখ্যায়, তাই এটার বেস হচ্ছে 10। তারপর শেষে আমরা বসিয়ে দিব যে সংখ্যাটা ছিল বাইনারি 1011.110, বাইনারি থেকে এখন আমরা ডেসিমাল রূপান্তর করেছি 11.75। আমাদের বেসটা হবে 10। সো এইভাবে আমরা এই নিয়মটি অ্যাপ্লাই করে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি। শুরুতে আমাদের একটি বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে যদি আমাদেরকে দশমিক বা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলা হয় সেই ক্ষেত্রে আমরা যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে একটু দূরে দূরে বসাবো। বসানোর পর দশমিকের আগে আমরা এই সংখ্যাগুলোর উপরে 0, 1, 2, 3 বসাবো, আর দশমিকের পরে -1, -2, -3 বসাবো, সিরিয়ালি বসাবো। দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, তাই সেখানে 0 থেকে 1, 2, 3, 4 এভাবে যাবে। আর দশমিকের পরে যেহেতু ঋণাত্মক সংখ্যা তাই আমরা -1, -2, -3, -4 এরকম ভাবে সিরিয়ালি বসাবো। বসানোর পরে আমরা সমান চিহ্ন দিব, দেওয়ার পর শুরুতে যে সংখ্যাটা থাকবে সেটা লিখব। লেখার পর সেই সংখ্যার সাথে গুণ চিহ্ন দিব। গুণ দেওয়ার পর এই সংখ্যাটা কিসে রয়েছে? বাইনারি, বাইনারি বেস 2, আমরা 2 লিখব। 2 লেখার পর শুরুতে যে সংখ্যাটা ছিল সেটার উপর সিরিয়ালি আমরা কোন মানটা বসিয়েছিলাম? 3। এই 3টা আমাদের 2 এর উপরে বেস আকারে চলে যাবে, তখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3। প্রত্যেকটা সংখ্যার কাজ হয়ে যাওয়ার পর মাঝখানে যোগ চিহ্ন বসবে।
এরপর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0, আমরা 0 লিখলাম, লেখার পর গুণ চিহ্ন দিব, এরপর বেস 2, এরপর 0 এর উপর আমাদের সংখ্যা কত ছিল 2, এই 2টা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে যাবে 2 টু দি পাওয়ার 2। এরপর আবার প্লাস চিহ্ন, তারপর হচ্ছে সংখ্যা 1, 1 বসানোর পর এই 2 এর উপরে আবার এই যে 1 এর উপরে যে মানটা ছিল 1 সেটা 2 এর উপরে পাওয়ার আকারে চলে যাবে, প্লাস চিহ্ন, তারপর আবার আরেকটি 1, এরপর আমাদের বেস সংখ্যা 2, আর এই 1 এর উপরে যেহেতু সংখ্যা ছিল 0 তাই এই 0টা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে চলে গিয়েছে 2 টু দি পাওয়ার 0। তারপর আমরা একটি প্লাস চিহ্ন বসিয়েছি। এরপর আমাদের দশমিক সংখ্যা রয়েছে, দশমিক বসালাম, দশমিক বা পয়েন্ট বসানোর পর আবার একটি 1 রয়েছে, 1 লিখলাম, দেন গুণ চিহ্ন, তারপর আবার বেসে 2, আর এই 1 এর উপরে মানটা হচ্ছে -1, এই -1টা 2 এর উপরে পাওয়ার আকারে চলে যাবে। এরপর মাঝখানে আবার সেম ভাবে প্লাস বসাবো, এরপর এই সংখ্যাটা কি হচ্ছে 1, এই 1 এর সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা আবার 2 লিখব, আর এই 1 এর উপরে আমাদের সংখ্যাটা হচ্ছে কি -2, এই -2টা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে চলে যাবে। তারপর মাঝখানে প্লাস চিহ্ন, এরপর আবার কি রয়েছে 0, এই 0টা বসানোর পর গুণ চিহ্ন দিয়ে আমরা বেস 2 বসাবো, আর এই 0 এর উপরে যেহেতু -3 রয়েছে তাই 2 এর উপরে পাওয়ারটা হবে -3। তারপর আমরা ক্যালকুলেশন করে মান বের করব, মান বের করেছি, দশমিকের আগে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি আর দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলো আলাদা যোগ করব আর ভগ্নাংশগুলো আলাদা যোগ করব। এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাকে সেপারেট করার জন্য মাঝখানে আমরা একটি পয়েন্ট বসাবো, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কাকে বলে? পূর্ণাংশ ও ভগ্নাংশকে পৃথক করার জন্য মাঝখানে যে দশমিক বসানো হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তারপর যেহেতু আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে ফেলেছি তাই আমরা 10 বেস সংখ্যাটা উল্লেখ করে দিব। আমরা যদি বেসটা উল্লেখ না করি সেক্ষেত্রে টিচাররা আমাদের মার্কসটা কেটে দিতে পারে, সো আমরা এই বেস বসানোর ক্ষেত্রে খুবই সচেতন থাকবো। আর সবার শেষে আমাদের এই বাইনারি সংখ্যা ইকুয়াল টু দশমিক সংখ্যাটা বসিয়ে দিতে হবে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এখানে এই বাইনারি সংখ্যাগুলোর উপরে আমরা যে 0 1 2 3 -1 -2 -3 বসিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এই ম্যাথটা সলিউশন করার সুবিধার্থে বসিয়েছি, বাট এইগুলো আমাদের পরীক্ষার খাতায় পার্মানেন্টলি রাখার দরকার নেই, আমরা এগুলো পেন্সিল দিয়ে লিখবো, উপরে পেন্সিল দিয়ে ছোট করে লিখবো যাতে নিজেরা বুঝতে পারি। যখন আমাদের মানটা বের হয়ে যাবে, আমরা রেজাল্ট পেয়ে যাব, তখন আর আমাদের এগুলোর প্রয়োজন নেই। আমরা পরীক্ষার হল থেকে বের হয়ে আসার আগে আবার পেন্সিল দিয়ে এই উপরের মানগুলো মুছে দিব। আশা করছি এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মটি ফলো করে আমরা খুব সহজেই যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। বাইনারি হতে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। শুরুতে আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিব যেখানে থাকবে 0 1 এই দুটি সংখ্যা। সো চলুন আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি বাইনারি সংখ্যা নেই। 1 1 0 0 1 পয়েন্ট 1 0 1 1। সাপোজ এই বাইনারি সংখ্যাটা দেওয়া আছে, এখন এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। হেক্সাতে অঙ্ক সংখ্যা যেহেতু 16 তাই আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 16। সো এখন আমরা এই সংখ্যাগুলোকে আবার লিখব 1 1 0 0 1 পয়েন্ট 1 0 1 1। এটা হচ্ছে আমাদের প্রদত্ত বাইনারি সংখ্যা। এখানে আমাদেরকে হেক্সাডেসিমাল করতে বলা হয়েছে, হেক্সার বেস হচ্ছে 16। আমরা যদি 16টাকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাই 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2কে আমরা যদি গুণ করি তাহলে আমাদের মানটা হবে 60। 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো আলটিমেটলি আমাদের 2 টু দি পাওয়ার 4 এর মানটা হচ্ছে 60। এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 4। অক্টালে যেভাবে করেছিলাম, অক্টালের ক্ষেত্রে ছিল 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, এখানে হেক্সাডেসিমালে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16।
সো আমরা এখানে 4 পাচ্ছি 4। আমরা এখন যখন এইটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব তখন আমাদের দশমিকের আগে এবং দশমিকের পরের সংখ্যাগুলোকে চারটি চারটি করে সংখ্যা নিয়ে জোড়া মিলাতে হবে। সো চলুন দেখি, এই যে আমাদের দশমিক, দশমিকের এই দিক থেকে কাউন্ট করব 1 2 3 4, চারটা সংখ্যা রয়েছে, এটা আমাদের একটা জোড়া। এখন এখানে আরেকটি সংখ্যা বাকি রয়েছে, এখন এইটাকে যদি আমরা জোড়া করতে চাই তাহলে আমাদের আরো তিনটি সংখ্যা প্রয়োজন। সো এখানে তিনটি সংখ্যা কম রয়েছে, আমরা তিনটি সংখ্যা ফিল আপ করার জন্য তিনটা জিরো অ্যাড করব। এখন কিন্তু 1 2 3 4 এটাতেও চারটা হয়েছে। দ্যাট মিন্স আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে যাব তখন চারটা চারটা করে জোড়া মিলাতে হবে। এরপর দশমিকের পরেও আমরা সেম ভাবে চারটা করে জোড়া মিলাবো 1 2 3 4। এখানে আমাদের চারটা সংখ্যাই রয়েছে, অতিরিক্ত কোনো সংখ্যা নেই। অতিরিক্ত থাকলে সেটা চারটা করে জোড়া করার জন্য যত পরিমাণ সংখ্যা প্রয়োজন থাকতো আমাদের তত পরিমাণ জিরো অ্যাড করে নিতাম। এখানে চারটা জোড়া হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোর উপরে 1 1 2 4 8 এই সিকোয়েন্সটা বসাবো। এর আগে যখন আমরা বাইনারি থেকে অক্টালে করেছিলাম তখন আমাদের তিনটা করে জোড়া মিলাতে হয়েছিল, তখন আমরা 1 2 4 বসিয়েছি। বাট এখন যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব তখন কিন্তু আমাদের চারটা চারটা করে জোড়া মিলাতে হবে, যার কারণে উপরের সিরিয়ালটা হবে 1 2 4 8। এরপরটার মধ্যেও সেম ভাবে 1 2 4 8, এরপরটা তো 1 2 4 8। এইভাবে আমরা সিরিয়ালটা মেইনটেইন করব। এদিক থেকে আসবে 1 2 4 8 1 2 4 8, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান করে বের হবে। 1 2 4 8 এই সিরিয়ালটা বসানোর পরে আমরা মান বের করার জন্য আমরা খেয়াল করব কোথায় কোথায় আমাদের 1 রয়েছে। যেখানে যেখানে 1 রয়েছে সেই 1 বরাবর উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা যোগ করব, তাহলে আমাদের মানটা বের হবে। এখানে এই যে 1 এর উপরে একটি সংখ্যা রয়েছে 1, এরপরে এই 1 বরাবর রয়েছে 2, এখানে 0 রয়েছে, 0 কোনো প্রয়োজন নেই। এরপরে আবার একটি 1 রয়েছে, 1 বরাবর রয়েছে 8, 8 9 10 11, টোটাল আমাদের মানটা কত 11। এখন এখানে একটি কথা রয়েছে, হেক্সাডেসিমালের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি 0 থেকে 9 এবং a থেকে f টোটাল এই 16টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। তো এইখানে আমি সাইডে একটু লিখে দিই সংখ্যা কি কি, 0 থেকে 9, তারপর হচ্ছে a থেকে f, a b c d e f, 0 থেকে 9 a থেকে f টোটাল 16টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়। 0 থেকে 9 এর পর যখন আমাদের মানটা 10 এ চলে আসে, a এর মান হচ্ছে 10, এরকম ভাবে সিরিয়ালি মানগুলো যায়। তখন কিন্তু আলাদা 10 11 12 এরকম যদি মান হয়, যদি বড় মান আসে 10 তাহলে বসবে a, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, 14 এর জন্য e, 15 এর জন্য f। তো এইখানে আমরা যখন এই 1 বরাবর উপরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো কাউন্ট করেছি 8 9 10 11, আমরা কত পেয়েছি 11, 11 ইকুয়াল টু b। এখানে যদি আমরা শুধু 11 লিখে দেই তাহলে আমাদের অ্যানসারটা কিন্তু ভুল হবে, কারণ আমাদের হেক্সাডেসিমালের জন্য 11 বলতে কোনো সংখ্যা নেই। যদি আমরা এখানে 1 1 লিখে রাখি তাহলে বুঝবে যে শুধুমাত্র 1 1 লেখা হয়েছে। এটা যে একেবারে টোটাল একটা বড় সংখ্যা 11 কে বোঝাচ্ছে সেটা বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এটার পাশে ব্র্যাকেটে বিটা লিখব। নেক্সট এখানে 1 রয়েছে, 1 বরাবর উপরে একটি 1, এরপর 0 0 এগুলা কোনো কাজ নেই। এরপরে আবার আরেকটি 1 রয়েছে, এই 1 এর উপরে 8। তো 8 আর 1 যখন আমরা যোগ করব তখন কি হয় 9। দেখেন তো 0 থেকে 9 এর মধ্যে আছে, হ্যাঁ 0 থেকে 9 এর মধ্যে এই 9টাও রয়েছে। সো যার কারণে এইখানে কিন্তু এগুলার কোনো মান বসবে না, জাস্ট সরাসরি 9 বসালেই হবে। এরপরে আমাদের 1 রয়েছে, 1 বরাবর 1,
আর বাকি সব 0, দ্যাট মিন্স এটার মান হবে 1। আর মাঝখানে পয়েন্ট দিতে ভুলবেন না, যেহেতু পয়েন্ট দিয়ে এসেছে আমাদেরকে পয়েন্ট দিয়ে করতে হবে। পরীক্ষাতে পয়েন্ট থাকতেও পারে, পয়েন্ট নাও থাকতে পারে, যাতে আপনারা কনফিউজড না হয়ে যান পয়েন্ট দেখলে। তার জন্যই মূলত আমি বোঝানোর সময় এই দশমিক অ্যাড করে বোঝাচ্ছি। দশমিকের আগে কিভাবে করতে হবে, পরে কিভাবে করতে হবে সেটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে, তার জন্যই এই দশমিকের ব্যবহার করা। অনেক সময় পরীক্ষাতে দশমিক দিয়েও আসতে পারে, দশমিক ছাড়াও আসতে পারে। সো আগে থেকেই সবকিছু জেনে রাখা ভালো। সো আমাদের এখন রেজাল্টটা হচ্ছে 19.b। শুরুতে আমাদের যে বাইনারি মানটা দেওয়া ছিল সেটা লিখব 11001.1011। এটা ছিল বাইনারিতে। এখন আমরা হেক্সাডেসিমালে মান বের করেছি, মানটা কি 19. এই 11 মানটা আসলে হচ্ছে b, তাই এখানে আমরা 11 লিখব না, 11 না লিখে সরাসরি b লিখে দিব। আর যেহেতু এটা হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়েছে তাই আমরা বেস বা ভিত্তি দিব 16। শেষে লাইনে চাইলে লিখে দিতে পারেন প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হলো। একদমই সহজ। জাস্ট আমরা যখন বাইনারি থেকে অক্টাল করেছিলাম তখন আমরা 3টি করে সংখ্যা নিয়ে জোড়া মিলিয়েছিলাম, কারণ তখন আমাদের এই ছিল 2 টু দি পাওয়ার 3, 2 এর উপরে আমাদের পাওয়ারটা ছিল 3, যার কারণে আমরা এই তিনটা করে জোড়া মিলিয়েছি। বাট আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে করতে যাব তখন আমাদের হেক্সা মানে 16টাকে 2 টু দি পাওয়ার 4 এ কনভার্ট করা যায়, তখন আমাদের সংখ্যা হয় 4, যার কারণে আমরা 4টি করে সংখ্যা নিয়ে একটি করে জোড়া মিলাবো। আর যদি কোনো সংখ্যা কম থাকে 4টা পাওয়ার জন্য, যত পরিমাণ সংখ্যা কম থাকবে আমরা তত পরিমাণ 0 অ্যাড করে দিব। দেন উপরে 1248 এরকম ভাবে যতগুলো সংখ্যা থাকে সেগুলোর আগে 1248 বসিয়ে আমরা একটু সিকোয়েন্স করব। করার পরে আমরা দেখব কোথায় কোথায় 1 রয়েছে, যেখানে যেখানে 1 থাকবে সেই 1 এর উপরে আমরা যেই মানগুলো পাবো সেগুলোকে যোগ করব। যোগ করার পর যেই ফলাফল আসবে আমরা সেটা লিখব। যদি আমাদের হেক্সার ক্ষেত্রে 9 থেকে কোনো বড় সংখ্যা চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সংখ্যাটা সরাসরি ইউজ করতে পারবো না, কারণ 9 এর পর থেকে 10 থেকে 15 পর্যন্ত মানের জন্য আমাদের নির্দিষ্ট একটি মান রয়েছে। 10 এর জন্য আমরা a, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, 14 এর জন্য e, 15 এর জন্য f, এই সংখ্যাগুলো ইউজ করে থাকি। সো এই জিনিসটা মাস্ট বি খেয়াল রাখতে হবে। বড় সংখ্যার ক্ষেত্রে সরাসরি বড় সংখ্যা যদি লিখে দেন সেই ক্ষেত্রে কিন্তু ভুল হবে। ওই বড় সংখ্যার জন্য যে মানটাকে নির্দিষ্ট করা হয়েছে সেই মানটা বসাতে হবে। যেমন এখানে 8, 9, 10, 11, 11 একটি বড় সংখ্যা, 9 থেকে বড়। 11 যদি এইভাবে নরমালি রেখে দেই 1 1, তাহলে কিন্তু মনে হবে এটা জাস্ট 1 1, এটা 11 বোঝা যাবে না। যখন আমরা ব্র্যাকেটে বিটা লিখে দিব তখনই শুধুমাত্র বোঝা যাবে এই 1 1 এটা আসলে 1 1 নয়, এটা হচ্ছে 11, এটার মান b। এরপরে এসেছে আমাদের 8 আর 1 9, এটা 0 থেকে 9 এর মধ্যেই আছে, যার কারণে এটা চেঞ্জ করার প্রয়োজন হয়নি। এরপরে 1, এটার ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে না, এটাও 0 থেকে 9 এর মধ্যেই রয়েছে। সো আমরা একটি রেজাল্ট পেয়েছি। আর যে প্রদত্ত বাইনারি সংখ্যা লেখার পর সমান চিহ্ন দিব, দেন আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা লেখার পর এটা যেহেতু হেক্সাডেসিমালে করা হয়েছে তাই আমরা বেস 16 দিয়ে দিব। আর এখানে কিন্তু ভুলও 11 লেখা যাবে না, 11 এর মান b, তাই আমরা এখানে b লিখেছি। সো আমাদের রেজাল্টটা হচ্ছে 19.b হেক্সাডেসিমাল। যখন রূপান্তর করা কমপ্লিট হয়ে যাবে তখন শেষে লিখে দিবেন প্রদত্ত বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হলো। এইভাবে খুব সহজেই এই নিয়মটি ফলো করে যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো।
আশা করছি এই নিয়মটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সব ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।